এটা কুকুর? চোখের মাথা তো দেখছি তুমিই খেয়েছো। তো সব। তোমার কুকুরটা বেশ সুন্দর হে, কোথা থেকে কিনলে? হ্যাঁ, কেউ তো দেখি একই কথা বলে। তাহলে ছাগলের বদলে কুকুরটাকেই নিয়ে এলাম নাকি? না, আজ সব যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এটাকে বরং এখানেই ছেড়ে ছাগলটাকে নিয়ে আসি। দারুণ দারুণ গপুদা, তোমার বুদ্ধির জবাব নেই গপুদা। তারপরে ছাগল দুটো নিয়ে তুমি কি করলে গপুদা? আরে সেটাই তো বলছি এবার। আমার দুই ছেলেই তাহলে তোমায় সর্দার বলে স্বীকার করে নিল? আচ্ছা বন্ধু, তুমি যে এত কাজ করো, এরা তোমায় কিছু দেয় না? হাতির মাথা দেয়, এই বুড়ি মাটাকে শুধু কাটিয়ে মারে। ঠিক আছে, চলো, আমি তো দেখাবো। আর মোর এখানে এ তো আমি জন্মেও দেখিনি। ওরা এখন কেউ নেই, যত পারো টাকা নিয়ে তুমি অন্য জায়গায় চলে যাও। এমন সুন্দর পোশাক কোথায় পেলি বাবা? পোশাক দেখেই অবাক হয়ে গেলে? মোহর দেখলে কি করবে? চলো ভেতরের ঘরে চলো, সব খুলে বলছি। সত্যি ভালো। হ্যাঁ ভালো, তবে এই বুদ্ধি দিয়ে সাদে চা বাগান হইব কিনা সন্দেহ। দাদাই, স্মল মুখে বিগ সন্দেহ বন্ধ কর বলে দিলাম। তুই জানিস এরপর আমি কি করেছিলাম? কি করেছিলে তুমি? এরপর ওই মোহর দিয়ে দামি দামি জামা কাপড় কিনে সেটা পরে শটান হাজির হলাম ওই গ্রামের জমিদারের বাড়ি। কেন জমিদারের বাড়ি কেন? আমি নিজে জমিদার হব বলি, কারণ ওই জমিদারের থেকেই আমার বুদ্ধি অনেক বেশি। জমিদার রাজি হয়ে গেল? বন্দি করলো না তোমায়? ফুহ, এই গপ্পুদাকে বন্দি করা অত সহজ নয়। জমিদার আমার চ্যালেঞ্জিংটা খেয়ে গেল, বলল বেশ পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা? কি পরীক্ষা গো? জমিদার আমাকে বলল ওর হাঁস ভাজাটা যদি চুরি করি আমি খেয়ে নিতে পারি, তবে বুঝবে আমার বুদ্ধির জোর আছে। হাঁস ভাজা? জমিদারের হাঁস ভাজা তুমি খেলে বুঝি? সেটাই তো এবারে বলছি। জয় হোক বাবা, আমি কিছু খাবার পেতে পারি? অবশ্যই পাবে, বাইরের দাওয়ায় বসো। বাবু, একটা মস্ত খরগোশ বাগানে ঘুরছে, এটা মারলে হয় না? চুপ করে বসে থাক, পরে দেখা যাবে। বাবু, খরগোশটা বার গেল এদিক দিয়ে। কোথায়? কই? ধর 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 ধর। তুমি তারপর জমিদার হয়ে গেলে বুঝি? না রে, জমিদারটা একটু ছিল, আমাকে আবার একটা শর্ত দিল। এবার জমিদার বলল উনি নিজে ঘোড়ায় চড়ে বাড়ির সামনে দিয়ে ঘুরবেন, আমাকে নাকি ওই ঘোড়াটাই চুরি করতে হবে। কি সাংঘাতিক সত্য গো! তোদের এই গোপুদার বুদ্ধিও তো কম সাংঘাতিক না রে। বাবু, সেই করে বাড়ি যাও, মা ঠাকুরানীকে বুঝি আর দেখতে পাবেন না। কেন রে, কি হয়েছে? সিঁড়ির ওপর থেকে তিনি পড়ে গেছেন, তারপর ভেঙে অজ্ঞান হয়ে গেছেন। আমি কবরেজ মশাইয়ের বাড়ি চললাম। বলিস কি রে? ওরে, কবিরাজের বাড়ি তো অনেক দূর, তুই বরং আমার ঘোড়াটা নিয়ে তাড়াতাড়ি যা। আমি তো বহাল তবিয়াতেই আছি, জানো তোমাকে আবার ফাঁকি দিয়েছে, এবার আর ওকে ফিরিও না। আসুক বেটা, দেখাচ্ছি মজা, আর পেয়াদাটাকেও বরখাস্ত করছি। দারুণ দারুণ, এবার তো তাহলে জমিদার হার স্বীকার করে নিলেন। বললাম না জমিদারটা বড্ড ছিল, এর পরেও আমাকে আরেকটা শর্ত দিল। বাবারা এই সিস্টেম হচ্ছে মানে বুঝছো? দেখলে তো, এ বেটা নির্ঘাত ছিল। দাঁড়া, বন্দুকটা দিয়ে ওকে চমকে দিচ্ছি। করো কি? জানুকে গুলি করবে নাকি? আর
আরে না 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 ওরফে গপুদা চাইলে লাউ গাছে কাঁঠাল ফলাতে পারে। জিও গপুদা জিও, লাউ গাছে কাঁঠাল ফলিয়েছিলে বুঝি? কবে কোথায় গপুদা? ছবি আছে তোমার কাছে? এ কে রে ঝিনুক? কাঁঠালের ওয়েট কি লাউ গাছ বইতে পারে? আমি চাইলে ফলাতে পারি, কিন্তু গাছ যে ভেঙে পড়বে শুন্টু মুন্টু, সে বুদ্ধিও নেই দেখছি চিন্টুটা। ওর কথা ছাড়ো তো, তুমি বরং ছাদে চা বাগানের প্ল্যানটা বলো না শুনি। ভেরি সিম্পল প্ল্যানিং। গদাইয়ের মাকে বলতে হবে কাল থেকে যতবার উনি চা বানাবেন ততবার সেদ্ধ চা পাতাগুলো ফেলে না দিয়ে সব ছাদে এনে জড়ো করতে। তোরাও তোদের বাড়ি থেকে চা বানানোর পর ওই পাতাগুলো এনে গদাইয়ের ছাদে ফেলবি। আর তারপর ভেরি সিম্পল। দেখতে দেখতে পুরো ছাদটা সেদ্ধ চা পাতায় ঢেকে যাবে। চা গাছ হবে কেমন করে? ফলের বীজ থেকেই তো গাছ হয় ঝিনুক। হ্যাঁ তো, লালে হবে না রে ঝিনুক। আমি টিপন পাহাড়ে একবার একই বাগানে চা আর কফি দুটোই উৎপাদন করেছিলাম রে। জিও গপুদা, আরে বলছো কি গো তুমি? চার কপি একই বাগানে তৈরি হচ্ছে? খরচা কত কমিয়ে দিয়েছিলাম বল। একটাই গাছ, দুটি পাতা, একটি চা পাতা, অন্যটি কফি পাতা। এক চাষের খরচে চা কফি দুটোই পাওয়া যাচ্ছে। ই বাস, এই গপুদা সেই বাগানটা এখনো আছে গো? না রে, ভালো জিনিস বেশি দিন থাকে না। কেন 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 শুনি। বেশ ভালোই চলছিল ব্যাপারটা। টিপন দেশের লোকেরাও খুব খুশি ছিল। এক খাটনিতে ওরা চা কফি দুটোরই চাষ করতে পারছিল। কিন্তু বাদ সাধলো টিপনের রাজাদের ছোট ছেলেটা। কেন আবার? বেশি লোভ করতে গেল। আমাকে বলে কিনা গ্যাপেন্দা, আপনি যখন আমাদের জন্য এতটা করলেন তবে আরেকটু করুন প্লিজ। আমি বললাম বেশ, কি করতে হবে শুনি। তখন রাজার ওই ছোট ছেলেটা বলে কি, চার কফির সাথে যদি বিস্কুটও বাগানের গাছে ফলে তবে ব্যাপারটা না কমপ্লিট হয় আর কি। চা কফি দুটোর সাথেই তো বিস্কুট লাগে। বোঝো ঠেলা, দুটি পাতা মানে একটি চা আর একটি কফি পাতার মাঝখানে একটি করে বিস্কুটও নাকি থাকা চাই। আমি বললাম সেটা হয়ে যাবে, কিন্তু এরপর আপনি বলবেন চা কফি খাওয়ার কাপ প্লেট ওই গাছেই যেন ফলে। এত কিছু রিসার্চিং করে বার করবার সময় আমার নেই, আমি চললো। এই বলে সেই যে আমি টিপং ছেড়ে চলে এলুম, এরপরে দ্বিতীয়বার আমি আরো মুখ হইনি। কি জানি আমার ওই বাগানটা হয়তো এতদিনে শুকিয়ে গেছে। জিও গপুদা, কি কেমন দিলুম গপুদা, জিও গপুদা। জিও গপুদা। FM mode. You Yeah.